আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সিক্রেট পাস্তা রেসিপি। আমার ধারণা এই পাস্তাটা পৃথিবীর সবচাইতে সহজ পাস্তা। কয়েকটা জিনিস লাগে মাত্র, কিন্তু টেস্ট হচ্ছে দুর্দান্ত। আর সময় লাগে মাত্র 10 মিনিট। পাস্তা তো মোটামুটি সবাই বানাতে জানেন, কিন্তু আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, যেটা কেউ করেন কি না ইউজ আমি জানি না। করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আমি পানির মধ্যে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। আর পাস্তাটা দেখতে ঠিক এরকম হবে, বেশি সিদ্ধ করা যাবে না যেন গলে না যায়। দেখতে এরকম হলেই নামিয়ে নিব এটা। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিন্তু তেল দিলেও কিন্তু টেস্ট সেই রকমই আসবে। তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর আধা চা চামচ লবণ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলেই কিন্তু হবে, খুব বেশি ডিম দেওয়ার দরকার নেই। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পাস্তার পরিমাণটা কিন্তু এখানে হাফ প্যাকেট। যদি আপনি পুরো প্যাকেট ব্যবহার করেন তাহলে 2টা ডিম দিবেন। এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ সয়া সস আর যে পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে এই মশলাটা। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখন যেটা দিচ্ছি এটাই হচ্ছে আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে পিৎজা সস। এই পিৎজা সসটা কিন্তু আমার বাসায় বানানো, আপনারা চাইলে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি। এই সসটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই এবং এটা আমি পিৎজাতে এবং পাস্তাতে ইউজ করে থাকি। সসটা আমি আজকেই বানিয়েছি, এই জন্য ব্লেন্ডারে যে একটু লেগেছিল এটা আমি একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিব। এই পিৎজা সসটাকে স্পেশাল বলার কারণ হচ্ছে এই সসটা ইউজ করার পরে পাস্তার টেস্ট অন্য লেভেলে চলে যায়, এটা খেতে অনেক মজা লাগে। তারপর আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে আমি একটু মিক্স হার্বস দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা আগেও দিতে পারেন বা এখনও দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে চিনি ইউজ করবেন, অনেক জাতের সস ইউজ করা হয়েছে যেহেতু পরে টক ভাব লাগার একটা সম্ভাবনা আছে, এই জন্য চিনি দিলে একটা টকের যে ব্যালেন্সটা এটা খুব সুন্দর হয় এবং খেতে খুব মজা লাগে। চিনিটা আমি 1 চা চামচ ইউজ করেছি। আপনারা আবার ভাববেন না যে চিনির জন্য মিষ্টি লাগতে পারে, এটা মোটেও মিষ্টি লাগবে না, এটা ঝাল জাতীয় পাস্তা। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা ট্রাই করতে ভুলবেন না। পিৎজা সস দিয়ে একবার পাস্তা রান্না করে দেখবেন যে এটা যে কি রকম মজা। আর দেখতেই তো পারলেন কয়েকটা জিনিস দিয়ে মাত্র খুব অল্প সময়ের মধ্যে এই পাস্তাটা হয়ে গিয়েছে। আরেকদিন আপনাদের সাথে আমার স্পেশাল হোয়াইট সস পাস্তাটা শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।